এখন আমি ওই মান্দার খুলবা লেখত আলীর জমি 11 শতক জমি আমরা কিনছি দুই ভাই। এর আগে আমরা 4 ভাই মনে করেন যে আমার 2-3 ভাই আমার ভাবি কিনছি। তো এখন আমরা দুই শরিক মনে করেন যে 76-77 দাগে মিলিয়ে এখন নতুন দাগ হয়েছে 3095। এখন 3095 উনি আমার বাড়ি ভিত্তি দিয়ে দিল। দেওয়ার পরে তখন দাওয়াত পানি করলাম, উনি আমাকে সিমেন্ট দিল। দেওয়ার পরে আমার ভিত্তির শেষে আমার পর কেস করলো। তো থানার থেকে আসলো, রব্বানি স্যার আসলো, আসি আমাকে জিজ্ঞেস করছে যে আপনি বলে বাড়ি করতেছেন? যে হ্যাঁ, আমি তো বাড়ি করতেছি আমার জমি। কলে কলে আপনার যোগে আপনার নামে অভিযোগ করছে। কে অভিযোগ করছে? তো লেখত আলী। তো লেখত আলী অভিযোগ করছে ওনার জমি কিনছি, উনি তো আমার ভিত্তি দিয়ে দিল। আমার নামে কেন অভিযোগ করলে? আপনি থানা আইসেন। আচ্ছা, থানা আসলে আমাকে কইলো যে ঠিক আছে আপনি ইয়ে করেন, আপনি একটা ভালো লোক কাগজপাতি যারা বুঝবে তাকে একটা লোক ধরি আর থানা আইসেন। ঠিক আছে স্যার, আমাকে একটা সময় দেন, ওই লোকটা আমি ম্যানেজ করবো। ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো। তা আজ রবিবারে আসলো, সোমবারের দিন আমি বিকেলবেলা ওনার কাছে যাবো। তা আমাকে রব্বানি স্যার ফোন দিল যে শফিকুল ভাই আপনি আসবি, আর কি করবেন? উনি অলরেডি কেস করে ফেলেছে থানায়, কোর্টে আমাকে রেকল দিয়ে গেছে। তাহলে এখন উনি কেস করে ফেলছে, কি কেস করলো? এখন রেকল তুলিয়া কাগজ তুলিয়ে এলাম। কাগজ তুলি দেখি যে 24-50 আমার নামে কেস করলো আদালতে, তোমার ফৌজদারিতে, ম্যাজিস্ট্রেট। দেখি যে ওই 24-50 কেস চলছে। চলার অবস্থায় প্রতিবেদন আসলো তহসিলদার প্রতিবেদন এখানে আসলো। আসার পরে উনি কি করলো, এখানে উনিও আসলো, লেখত আলীও আসলো। তখন আমাকে সরেজমিন তদন্ত করি, দেখে যে আমাকে রাস্তা দেন। যে রাস্তা তো আমরা দিতে পারবো না, রাস্তা এখানে কই রাস্তা? এখানে রাস্তা তো দেখতেছি এপাশো বাড়ি ওপাশো বাড়ি, এদিকে টয়লেট দেখতেছি, কিন্তু না এখানে তো রাস্তা তো গেল, এখানে কোনো রাস্তাই দেখতেছি না। বলে কি রাস্তা নাই? হ্যাঁ। তখন উনি চলে গেল। যাওয়ার পরেই আমি প্রতিবেদন পাঠাইলো পর আমার পক্ষপাতে পাঠাইছে। ওখানে রাস্তা টাস্তা লেখে নেই, না লেখাতে আমি প্রতিবেদনে ওখানে আবার জজ সাহেব আমাকে রিপোর্ট দেয়, আয় দেওয়ার পরে উনি কি করলো, আমাকে জিজ্ঞেস করলো ওখানে কোর্টে, আমাকে জিজ্ঞেস করলো যে ওনাকে জিজ্ঞেস করো তো রাস্তা ছিল কি ছিল না। আমাকে জজ সাহেব জিজ্ঞেস করলো যে ওখানে কি রাস্তা ছিল? তো না স্যার, ওখানে কোনো রাস্তা নাই, আমি আমার জমি দিয়ে সাইড দিয়ে হাঁটছি। তখন কেলে কোনো রাস্তা নাই? তাহলে না। তখন আমি রফ হইলাম। তখন উনি তো দিলে তাল। এখন নামিয়ে আসার পরেই উনি কি করলো, ওই কেসটা পরের তারিখে নারাজি করলো। তখন ওই কেসটাকে তখন নারাজি পরের তারিখে আবার আমরা হাজিরা হইলাম। তখন নারাজিকে অমঞ্জুর করার পরে সাক্ষী গেল। আর সাক্ষীতে যাওয়াতে উনি কেসটা নারাজি করিয়া অন্য কোর্টে পাঠাইলো। অন্য কোর্টে কেস নাম্বার হইলো 328 নাম্বার। 328 নাম্বার কেস। সেখানে কেস চলন্ত অবস্থায় কেস আছে। এখন উনি নাজিমুল এর আগেও আমাকে হুমকি দেয় যে তুমি মান্দার খুলবে সবই তুমি এত বেলা লাগাইছো। তা আমি কই আমি তো জমি মান্দার খুলবে, উনি ওনার কাছে জমি কিনছি। এখন বিভিন্ন কথাবার্তা আসি আমাকে কয়, মানে তারপরে উনি জমিটা কেনলো। তো ঠিক আছে, আমি ওই জমি কিনবো। তো কিনে এখন উনি কি করলো, জমিটা ওনার কাছে বিক্রি করলো। নাজিমুল মনে করেন যে আর্মি। তা এখন উনি কিনলো, কেনার পরে আমাকে কাছে জমিটাতে কিনলো। সে কেস 44-45 জারি থাকা কালীনে উনি ওই জমিটা আমার এই 3095 দাগে জমিটা উনি নষ্ট করে আমার বাড়ির থেকে উনি কেনে। কয়েছে দেখো আমি জমি কিনছি, এখন জমি কিনছি, তুমি রাস্তা দিবে না আমাকে? রাস্তা না দিলে তোমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যাবো। এই ধরনের হুমকি, মেলা ধরনের হুমকি দেবো, তোমাকে টুমুক করবো, মারবো। আমার সঙ্গে তুমি তৈরি করে আমাকে চেনো। এখন এই ধরনের অনেক এরপরে আমি একটা সাত ধারা করছি। আমি সাত ধারা করাতে এরপরে একটা বড় ধরনের পরিকল্পনা রয়েছে আমার উপর সৃষ্টি করবে। একটা বড় ধরনের পরিকল্পনা রয়েছে আমার উপর সৃষ্টি করবে। এখন আমি এইটা ভয়াবহকে এখন এতটুকু আমার পাওয়ার শেষ, আমি আর কি করব?
এখান থেকে তুলে নিয়ে যাবে, মাথা কাটবে, উমুক করবে, তুমুক করবে, ডাকমের করবে, বুঝছো না? এই ধরনের হুমকি দিচ্ছে আমাকে, আমার অবস্থা খারাপ করবে, গারদ করে নিয়ে যাবে, এগুলা তো বললাম আমি আগে। সেটাকে আমাকে আমাকে হুমকি টুমকিতে জব্দ করাতে আমি এদের প্রশাসন আইনগত জন্য আমি নিরাপত্তার ব্যবস্থা পাচ্ছি।